এরপর আমরা 9 নম্বর প্রশ্নটি সমাধান করব। 9 নম্বর প্রশ্ন বলছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং কি করো, ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ কোন একটা সমবাহু ত্রিভুজের কথা বলছে। ধরিলাম এটা হচ্ছে আমাদের সেই সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা বি এবং এটা সি। এর অভ্যন্তরে একটা বিন্দু হচ্ছে কত, ও। এখন এই ও বিন্দু থেকে এই বাহুটির উপর লম্ব, এই বাহুটির উপর একটা লম্ব আঁকো এবং এই বাহুটির উপর লম্ব আঁকো। ধরলাম এটা ডি, এটা ই, আর এটা হচ্ছে কত, এফ। আর এই বিন্দুটার নাম হচ্ছে কত, ও। এইটার মান বলে দিচ্ছে, এই লম্বের মান ধরিলাম আমি কত, 6 সেন্টিমিটার। এই লম্বের মান হচ্ছে 7 সেন্টিমিটার, আর এই লম্বের মান হচ্ছে কত সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। এটা বলে দিছে। এটাকে আমরা এরকম ভাবে যুক্ত করে দিই, এরকম ভাবে তিনটা যুক্ত করে দিলাম। তাহলে এই তিনটা লম্বের দৈর্ঘ্য 6, 7, 8 হলে এই যে পুরো ত্রিভুজ আছে, ত্রিভুজের বাহু দৈর্ঘ্যের ক্ষেত্রফল কি করা লাগবে, নির্ণয় করা লাগবে। তাহলে আমি ধরে নিই, মনে করি ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এর অভ্যন্তরস্থ অভ্যন্তরস্থ একটি বিন্দু, একটি বিন্দু ও হতে বাহু তিনটির উপর, বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে ও ডি সমান সমান 6 সেন্টিমিটার, কমা ও ই সমান 7 সেন্টিমিটার, কমা ও এফ সমান সমান 8 সেন্টিমিটার। ওডি সমান 6, ও ই সমান 7 এবং ও এফ সমান সমান কত, 8। এর পরবর্তীতে ধরি ত্রিভুজ এ বি সি এর বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য সমান সমান এ সেন্টিমিটার। অর্থাৎ আমাদের যে পুরো সমবাহু ত্রিভুজ আছে, এই সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য ধরিলাম কত, এ। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি, √3/4 ইনটু বাহু দৈর্ঘ্য তার উপর স্কয়ার। বাহু দৈর্ঘ্য কত ধরছি, এ, তার উপর স্কয়ার, এত বর্গ সেন্টিমিটার। আবার আবার কি করতে পারি আমরা, ত্রিভুজ বি ও সি, এই ত্রিভুজে এটা হচ্ছে কি ভূমি আর এটা হচ্ছে কত, উচ্চতা। তাহলে বলতে পারি ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল সূত্র কি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমির মান বিসি আর উচ্চতার মান দেওয়া আছে তোমার কত, 6। আচ্ছা সরাসরি আমরা মান বের করে দেবো, এটা হচ্ছে এ, এত বর্গ সেন্টিমিটার। দেখো আসলে আমি কিভাবে অঙ্কটা সমাধান করব। আমাদের এটা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজ দেওয়া ছিল। আমি এই পুরো ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজ দেওয়া ছিল এবিসি, এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম √3/4 ইনটু কত, এ স্কয়ার। এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটাকে, পুরো ত্রিভুজটাকে আমরা ভাগ করলাম কয়টা ত্রিভুজে, মোট হচ্ছে 3টা ত্রিভুজে ভাগ করছি। যেমন বি ও সি এই একটা ত্রিভুজে ভাগ করছি, আরেকটা ত্রিভুজে ভাগ করছি আমরা হচ্ছে কত, এ বি, আরেকটা হচ্ছে কত, ও। এই যে এ বি আরেকটা হচ্ছে ও, এই একটা ত্রিভুজ, বি ও সি একটা ত্রিভুজ, এবং হচ্ছে এ ও সি এই একটা ত্রিভুজ। এই যে বি এ ও সি, এই তিনটা ত্রিভুজে আলাদা আলাদা তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের মোট যোগফল হবে এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফলের কি সমান। আমরা ওইটার সাহায্যে কি করবো, বাহুর দৈর্ঘ্য বের করবো। তাহলে এর পরবর্তীতে তাহলে বিওসি, বিওসি এই ত্রিভুজ, এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে কত, ভূমি। ভূমির দৈর্ঘ্য আমি ধরে নিয়েছি এটাও এ, এটাও এ, এটাও কত, এ। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, উচ্চতা মানে হচ্ছে 6, 2 কে 2, 3 গুণা 6, 3 আর এ গুণন করলে 3 এ, এত কি বর্গ সেন্টিমিটার। আবার ত্রিভুজ এ ও সি, এ ও সি এর ক্ষেত্রফল, এটা ক্ষেত্রে কি আসবে, হাফ গুণন ভূমি গুণন কত, উচ্চতা। দেখো এ ও সি এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে এটা আর ভূমি হচ্ছে কোনটা, এটা। ভূমির মান এ আর উচ্চতা মান কত, 7। এটা বসিয়ে দিলাম, এত কি বর্গ সেন্টিমিটার। তাহলে এই 7 আর 1 গুণন করলে 7, তার নিচে 2 যা আছে তাই, তার সাথে এ, এত কি বর্গ সেন্টিমিটার। ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, আবারও সূত্র কি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। উচ্চতা মান দেওয়া আছে কত, 8, এত বর্গ সেন্টিমিটার। একটু ভালোভাবে দেখো, এ ও বি এই ত্রিভুজ, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কত, উচ্চতা। তাহলে 2 কে 2, 4 দুগুণে কত, 8, 4 আর এ গুণন করলে 4 এ বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এখন আসো প্রশ্ন মতে। প্রশ্ন মতে আমাদের এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল কত কত পাইলাম, 3a যোগ 7/2 ইন্টু এ যোগ কত, 4a। এই তিনটা ত্রিভুজের আলাদা আলাদা ক্ষেত্রফলের সমষ্টি হবে কি, ত্রিভুজের যে মোট ক্ষেত্রফল এটার কি সমান। এই তিনটা যোগফল হবে এটা কি সমান। এখন বা 3টা এ আর 4টা এ যোগ করলে 7টা এ যোগ 7/2 ইন্টু এ ইজ ইকুয়াল টু
√3/4 ইন্টু a স্কয়ার, বা লসাগু করো কত আসবে 2, 2 দ্বারা 7 কে গুণ করলে 7 দুগুণ 14a, এই 2 দ্বারা 2 কে ভাগ করলে 2 আর 2 কাটা, তাহলে উপরে 7 যা আছে তাই, তার সাথে a যা আছে তাই, √3 কত 4 ইন্টু a স্কয়ার, 14টা a আর 7টা a যোগ করলে 21টা a ভাগ কত 2, আর এই পাশে √3/4 ইন্টু কত a স্কয়ার। এরপরে লেখো বা কি লিখতে পারি আমরা, a স্কয়ার ভাগ a ইজ ইকুয়াল টু 21 গুণন 4 ডিভাইডেড কত 2। এই যে a ছিল এই পাশে ছিল গুণ, ওই পাশে দিয়ে এর সাথে কি হবে ভাগ, 4 ছিল এই পাশে নিচে, 21 এর সাথে দিয়ে কি হবে গুণন, এই যে 21 এর সাথে গুণন, আর √3 এই পাশে উপরে ছিল, তাহলে ওই পাশে দিয়ে এটার সাথে কি হবে ভাগ, তাহলে এই পাশে এসে কি হলো ভাগ। এখন দেখো 2 কে 2, 2 গুণ 4, 21 আর 2 গুণ করলে 42, তার নিচে কত আছে আমাদের √3, আর এই পাশে a স্কয়ার দ্বারা a স্কয়ার কে দ্বারা ভাগ করলে মান আসবে কত a, তাহলে এর মান কত পেলাম এত। আচ্ছা 42 কে আরেকটু ভাগ করো, অতএব a সমান 42 কে যদি √3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মান আসবে হচ্ছে 24.25 এত সেন্টিমিটার। এটা কি পেলাম আমরা বাহু দৈর্ঘ্য। এখন লেখো অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ABC এর ক্ষেত্রফল সূত্র কি বলছিলাম, √3/4 ইন্টু a স্কয়ার, এ হচ্ছে বাহু দৈর্ঘ্য, বাহু দৈর্ঘ্য কত পাইছি 24.25, তারপর স্কয়ার এত কি বর্গ সেন্টিমিটার। এখন এই যাতে ক্যালকুলেশন করো, তোমার হচ্ছে √3/4 যা আছে তাই 24.25, এইটাকে যদি তুমি বর্গ করো তাহলে মান পাবো হচ্ছে 588, 588 সাথে √3 কে গুণ করে তাকে 4 দ্বারা ভাগ করলে তুমি মান পাবো হচ্ছে 254.61 এত বর্গ সেন্টিমিটার। আমার কাছে আসলে এখন ক্যালকুলেটর নেই, থাকলে আমি ক্যালকুলেশন করে দেখে দিতাম। এই 24.25 কে যদি তুমি হচ্ছে স্কয়ার করো, 24.25 কে যদি স্কয়ার করো তাহলে মান পাবো হচ্ছে 588, আর এই 588 এর সাথে √3 কে গুণ করে তাকে 4 দ্বারা ভাগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে 254.61। এটাই হচ্ছে আমাদের কি ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদের দুইটা ছিল, বাহু দৈর্ঘ্য চাইছিল, ক্ষেত্রফল ছিল, বাহু দৈর্ঘ্য বের করছে, এবার কি ক্ষেত্রফল বের করছে। এখন আমরা 10 নম্বর প্রশ্নটি সমাধান করব। 10 নম্বর প্রশ্ন আমাদের একটা সৃজনশীল দেওয়া ছিল, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ক নাম্বার, ভূমি x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে কি করো প্রকাশ করো। আমরা প্রথমে ক নাম্বার সমাধান করব, তাহলে লিখি দেওয়া আছে ত্রিভুজটির ভূমি আমাদের কত দেওয়া আছে x সেন্টিমিটার, তাহলে দেওয়া আছে ত্রিভুজের ভূমি সমান সমান, দেওয়া আছে ত্রিভুজের ভূমি সমান সমান x সেন্টিমিটার, অতএব ত্রিভুজের লম্ব সমান সমান আমাদের বলছে কত, ভূমি যা হবে এই ভূমি এর 11/12 অংশ থেকেও কয় সেন্টিমিটার কম, 6 সেন্টিমিটার কম, এই জন্য 6 কি করলাম মাইনাস করে দিলাম, এত কি সেন্টিমিটার। 11 আর x গুণন করলে কত আসবে 11x, তার নিচে 12 - 6 সেন্টিমিটার। ভূমি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, তাহলে আমরা বের করতে পারি কি ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল সমান সমান, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমির মান আমাদের কত দেওয়া আছে x, আর উচ্চতার মান আমাদের বলে দিছিল কত 11x ডিভাইডেড 12 মাইনাস কত 6, এত কি বর্গ সেন্টিমিটার আসবে। এখনো সেই জায়গাতে ক্যালকুলেশন করে x আর অনগুণন করলে x, তার নিচে 2 যা আছে তাই, আর এই জায়গাতে 11x ডিভাইডেড 12 মাইনাস কত 6 এত বর্গ সেন্টিমিটার। এর পরবর্তীতে এই x এর সাথে এটাকে গুণ করলে তাহলে 11x আর x গুণন করলে x স্কয়ার, তার নিচে 2 দ্বারা 12 কে গুণ করলে 12 দুগুণ 24 মাইনাস এই x দ্বারা 6 কে গুণন করলে 6x, আর তার নিচে 2 যা আছে তাই, এত বর্গ সেন্টিমিটার। এর পরবর্তীতে 11x স্কয়ার ডিভাইডেড 24 মাইনাস 2 কে 2, 3 দুগুণে কত 6, 3 আর x গুণন করলে কত 3x, এত বর্গ সেন্টিমিটার। এটা আমাদের কত নাম্বার উত্তর, ক নাম্বারের যে ক্ষেত্রফলটা ছিল ত্রিভুজের ক্ষেত্রফল x এর মাধ্যমে কি করে প্রকাশ হয়, ত্রিভুজের ক্ষেত্রফল x এর মাধ্যমে আমরা কি করছি প্রকাশ করছি। এর পরবর্তীতে খ নাম্বারটা, আমরা খ নাম্বার প্রশ্নটা একটু আমাদের মতো করে নেব। আমাদের ত্রিভুজটা ভূমি দেওয়া আছে কত x, কিন্তু x না ধরে আমাদের মতো করে করবি একটু, হ্যাঁ। খ নাম্বার, ধরি ত্রিভুজটির ভূমি ইকুয়াল টু 12x সেন্টিমিটার। ত্রিভুজটির ভূমি ইকুয়াল টু কত সেন্টিমিটার, 12x সেন্টিমিটার। এটা আমরা ধরে নিলাম, ধরে ত্রিভুজটির ভূমি ইকুয়াল টু 12x সেন্টিমিটার। এখন যদি বলো 12x কেন ধরলেন, ক নাম্বার না প্রশ্ন বলছিল, ক নাম্বার প্রশ্ন বলছে দেখো ক নাম্বার ভূমি x হলে ত্রিভুজের ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ হয়, ক নাম্বার শেষ। এখন আমাদের বলছিল খ নাম্বার ভূমির দৈর্ঘ্য কি করে নির্ণয়, খ নাম্বার আমি আমার মতো করে করতেছি, ঠিক আছে।
তাহলে ত্রিভুজটি ভূমি 12 দিলাম, 12 কেন দিলাম, এই যে নিচে আমাদের কত দেওয়া ছিল, 12 দেওয়া ছিল না, এই 12টাকে তুলে দেওয়ার জন্য অর্থাৎ ভগ্নাংশ মানটাকে তুলে দেওয়ার জন্য আমি ভূমি ধরলাম কত 12x। তাহলে অতএব ত্রিভুজটির লম্ব, আমাদের ভূমি যা আছে, ভূমি কত ছিল 12x, ভূমি এর 11/12 অংশ থেকে কয় সেন্টিমিটার কম, 6 সেন্টিমিটার কম, এই জন্য এটা কি হবে এত সেন্টিমিটার মাইনাস হলো। এখন এই 12 আর 12 কাটায় 11 আর 1 গুণ করলে 11x মাইনাস কত 6 সেন্টিমিটার, এটা আমরা কি পাইলাম লম্ব পাইলাম। আর একটা হচ্ছে ত্রিভুজটির অতিভুজ, ত্রিভুজটির অতিভুজ, অতিভুজের মান আমাদের তাহলে কত আসবে দেখো তো, ভূমি যা ছিল, ভূমি এর কত সেন্টিমিটার, 4/3 অংশ থেকে কয় সেন্টিমিটার কম 3, তাহলে ভূমি এর 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম, এই জন্য মাইনাস করলাম কত 3, 3 অকে 3, 3 4 12, এই 4 আর 4 গুণ করলে 4 4 16, তার সাথে কত আছে আমাদের x মাইনাস কত 3, এত কি হবে সেন্টিমিটার। এখন দেখো ভূমি পাইছে, লম্ব পাইছে, এরপর কি পাইছে অতিভুজ পাইছি। এই পরবর্তীতে লেখো অতএব, আগে হচ্ছে চিত্র অঙ্কন করা, হ্যাঁ এটা ধরো চিত্র নাও, এটা হচ্ছে চিত্র, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি, এবিসি ত্রিভুজে এটা হচ্ছে সমকোণ, হ্যাঁ তাহলে ভূমি আমাদের কত 12x, লম্বের মান আমরা কত পাইছি 11x মাইনাস 6, আর অতিভুজের মান পেলাম 16x মাইনাস কত 3। এর পরবর্তীতে লেখো, এরপরে লেখো অতএব ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পায়, সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই আমরা কি পাই, অতিভুজ উপরে বর্গ হবে লম্বের বর্গ যোগ কত ভূমির বর্গের সমষ্টি সমান, বা অতিভুজের মান দেওয়া আছে কত 16x মাইনাস 3 তার উপরে স্কয়ার, এবির মান দেওয়া আছে কত 11x মাইনাস 6 তার উপরে স্কয়ার, প্লাস বিসির মান কত ধরছি আমরা 12x তার উপরে কত স্কয়ার। এখন এই 16 কে ধরো a আর 3 কে ধরো b, a মাইনাস b হোল স্কয়ার, তাহলে সূত্র আসবে কত a স্কয়ার মাইনাস 2a b প্লাস কত b স্কয়ার, এটাকে ধরে a আর এটাকে ধরে b, আবার a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার, প্লাস 12 কে স্কয়ার করলে কত আসবে 144, আর x এর স্কয়ার করলে কত আসবে x স্কয়ার, বা 16 কে স্কয়ার করলে মান আসবে 256, এই স্কয়ারটা x এর উপর নামে দিলে কত আসবে x স্কয়ার, 16 দুগুণ 32, 3 32 কত 96x, প্লাস 3 কে স্কয়ার করলে কত 9, 11 কে স্কয়ার করলে 121, আর x স্কয়ার করলে x স্কয়ার মাইনাস 11 দুগুণ কত 22, আর তার সাথে গুণন করা লাগবে 6, তাহলে 6 দুগুণ 12, 2 হাত থেকে 1, 6 দুগুণ 12 আর কি কত 13, তার মানে কত আসবে 132, 132 তার সাথে x, প্লাস 6 কে স্কয়ার করলে 6 6 36, প্লাস কত আসবে 144 x স্কয়ার। এর পরবর্তীতে গিয়ে আমরা কি করব, সবগুলোকে বাম পক্ষে নিয়ে আসো, তাহলে 256 x স্কয়ার মাইনাস 96 x প্লাস 9 যা ছিল তাই, ওই সবগুলোকে এই পাশে নিয়ে আসো, 121 x স্কয়ার এই পাশে ছিল প্লাস, এই পাশে আসলে কি হবে মাইনাস 132, এই পাশে আসলে হবে হচ্ছে প্লাস 36, এই পাশে আসলে হবে হচ্ছে মাইনাস, এর পরবর্তীতে 144 যদি এই পাশে নিয়ে আসে তাহলে কি আসবে মাইনাস x স্কয়ার ইকুয়াল টু, আর এই পাশে কত থাকবে 0 থাকবে, বা 256 x স্কয়ার এর ভিতর থেকে 121 আর হচ্ছে 132x, এটা সামনে এটা না, 121 x স্কয়ার আর 144 x স্কয়ার, এই দুটো আগে যোগ করে নাও, তাহলে হচ্ছে তোমার দেখো কত আসে 121 যোগ 144, 4 আর 1 যোগ করলে 5, 4 আর 2 6, 1 1 2, এটার সামনে কি আছে মাইনাস, এটার সামনে মাইনাস, তাহলে এই দুটাকে কি করবা যোগ করবা, এই দুটাকে যোগ করলে মান আসবে কত মাইনাস 265, তাহলে 256 x স্কয়ার মাইনাস 265 x স্কয়ার, 132 এর সামনে প্লাস আর 96 সামনে মাইনাস, 132 থেকে 96 বাদ দাও, 132 থেকে 96 12 মধ্যে থেকে 6 বাদ দিলে 6 হাত থেকে 1 10, তার মানে কত থাকবে 3, তার মানে কত থাকবে 36, 132 থেকে 96 বাদ দিলে থাকবে কত 36x, 12টার সামনে প্লাস, এই জন্য 36 এর সামনে কি প্লাস, 9 এর সামনে প্লাস আর 36 এর সামনে মাইনাস, 36 থেকে 9 বাদ দিলে কত থাকবে 27, 36 এর সামনে মাইনাস, এই জন্য এটার সামনে কি মাইনাস, বা এটা থেকে এটা বাদ দিলে থাকবে মাইনাস 9x স্কয়ার প্লাস 36x মাইনাস 27 ইকুয়াল টু কত 0, বা সবগুলোর ভিতর থেকে মাইনাস 9 কমন নাও, তাহলে এটা থাকবে x স্কয়ার, a মাইনাস প্লাস এর মাইনাস 9 দ্বারা 36 এ ভাগ করলে 4x, এই 9 a মাইনাস আর a মাইনাস এর প্লাস 9 দ্বারা 27 কে ভাগ করলে কত 3 ইকুয়াল টু কত 0, বা এই পাশে কত থাকলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3, ওই পাশে 0 তো আগে থেকে ছিল, মাইনাস এই পাশে ছিল গুণ, এই পাশে যা কত হবে ভাগ। এর পরবর্তীতে লেখো, বা এখন দেখো তো মিডল ফ্যাক্টর করা যায় না, সর্বশেষ পদ আছে কত 3, বানানো লাগবে আমাদের কত 4, তাহলে আমরা জানি 3 অক্ষে কত 3, তাহলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস কত 3 ইকুয়াল টু 0, যারা মিডল ফ্যাক্টর পারো না তাদের জন্য বলতেছি,
মিডল ফ্যাক্টর হচ্ছে এই শেষের যে পদ আছে এই পদ এবং প্রথম পদের সহগ এই দুইটা পদকে আগে গুণন করা লাগে, তাহলে আমাদের শেষের পদ কত ছিল 3 আর প্রথম পদ আছে প্রথম পদের সহগ কত 1, এই দুটাকে গুণ করলে কত আসবে 3, তার মানে গুণফল কত পাইছি 3। এমন দুইটা সংখ্যা নেওয়া লাগবে যে দুইটা সংখ্যা গুণ করলে হবে 3 এর সমান, আর যোগ ওই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করে বানাইতে হবে কত 4। আমি নিচ্ছি কত 3 আর 1, 3 আর 1 যদি আমি গুণন করি তাহলে 3 অক্ষে 3, এই 3 আর 1 এর যোগ করি তাহলে মান আসবে কত 4। 4 এর সাথে x ছিল এই জন্য দুইটার সাথে কত x, 4 এর সামনে মাইনাস ছিল এই জন্য দুইটার সামনে কি দিছি মাইনাস, বা এখন দুইটা ভিতরে x কমন নাও তাহলে এটা থাকবে একটা s মাইনাস s কমন নাও, এটা থাকবে 3, আর এই দুইটা ভিতরে মাইনাস 1 কমন নাও, এই মাইনাস মাইনাসে প্লাস, x এর ভিতর থেকে শুধু 1 নিছে তার মানে x যা আছে তাই, a মাইনাস a প্লাস a মাইনাস 3 যা আছে তাই ইকুয়াল টু কত 0, বা x মাইনাস 3 x মাইনাস 3 x মাইনাস 3 একটা কমন নাও তাহলে এটা থাকবে x আর এটা থাকবে মাইনাস 1 ইকুয়াল টু কত 0। তাহলে আমরা বলতে পারি হয় x মাইনাস 3 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু কত 3, অথবা x minus 1 equal to 0 বা x equal to কত 1। এখন x এর মান আমরা কয়টা পেলাম, দুইটা, একটা হচ্ছে 3 পাইছি আর একটা কত পাইছি 1 পাইছি। এর পরবর্তীতে লেখো x equal to 3 হলে আমাদের চাইছে কার মান, ভূমির দৈর্ঘ্য না, তাহলে x equal to 3 হলে ভূমি সমান সমান, ভূমি আমরা কত ধরছিলাম 12x, তার মানে 12 গুণন x এর মান কত হলে 3, তার মানে 3 12 কত 36 সেন্টিমিটার। এরপর লেখো অথবা x equal to 1 হলে, x equal to 1 হলে ভূমি সমান সমান আমরা কত দিয়েছিলাম 12x, তার মানে 12 গুণন x এর মান কত 1, তার মানে 12 কে কত 12 সেন্টিমিটার। তাহলে আমি বলতে পারি অতএব ভূমি সমান সমান 12 সেন্টিমিটার অথবা 12 সেন্টিমিটার অথবা কত 36 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের কত খ নাম্বার যে প্রশ্ন আছে, খ নাম্বার প্রশ্ন কি উত্তর। এর পরবর্তীতে আমরা হচ্ছে গ নাম্বারটা করব। গ নাম্বার প্রশ্ন আমাদের কি বলছিল, ত্রিভুজটি ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমান সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে যে ত্রিভুজের কথা বলছে এই ত্রিভুজের ভূমি বলছে 12 সেন্টিমিটার, তাহলে এই ত্রিভুজের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট করে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তার আগে তোমাকে বের করা লাগবে কি এই ত্রিভুজের পরিসীমা কত সেটা বের করো। হ্যাঁ, তাহলে আমরা এই ত্রিভুজের আগে পরিসীমা বের করব। তাহলে লেখা হচ্ছে গ, দেওয়া আছে ত্রিভুজটির ভূমি সমান সমান, ওরা কত বলে দিছে 12 সেন্টিমিটার। এখন লেখো ভূমি সমান সমান 12 সেন্টিমিটার হলে x সমান সমান কত 1 সেন্টিমিটার, x সমান সমান 1 সেন্টিমিটার, এইটা লিখে দিবা কোন নাম্বার হতে পাই, খ নং হতে, খ নং হতে, খ নাম্বার হতে x সমান যখন 1 বসেছিলাম তখন ভূমি সমান সমান কত পাইছিলাম 12 পাইছিলাম, তাহলে x এর মান এই জায়গায় কত ছিল আমাদের 1 ছিল। এখন লেখো অতএব লম্ব সমান সমান 11x মাইনাস কত 6, 11x মাইনাস 6, তার মানে 11 গুণন x এর মান আমরা কত পাইছি 1 মাইনাস 6 ইকুয়াল টু 11 এর মধ্যে থেকে 6 বাদ দিলে কত হবে 5 সেন্টিমিটার। এরপরে অতিভুজ সমান, অতিভুজ সমান সমান কত পাইছি আমরা 16x মাইনাস কত 3 ইকুয়াল টু 16 গুণন x এর মান আমরা কত পাইছি 1 মাইনাস 3, 16 কে 16 এর মধ্যে থেকে 3 বাদ দিলে কত 13 সেন্টিমিটার। এই প্রশ্নটা অনেকে বলবে হচ্ছে বুঝতেছি না স্যার, একটু ভালোভাবে দেখ। ভূমির মান আমরা খ নম্বরে কত পেয়েছিলাম 12 সেন্টিমিটার অথবা কত 36 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার যখন পাইলাম তখন আমরা x এর মান কত ধরছিলাম 1 ধরছিলাম, x এর মান 1 ধরে ভূমির মান কত পেয়েছিলাম 12 পেয়েছিলাম। তাহলে ওরা যেহেতু বলছে ভূমির মান 12, তার মানে x এর মান কত হবে 1, এই জন্য x এর মান কত ধরছি আমি 1। তাহলে ভূমি হচ্ছে 12 সেন্টিমিটার, x এর মান 1, তাহলে লম্ব মানে কত 11x মাইনাস 6 ধরছিলাম আমি, তাহলে এই x এর জায়গাতে এখন কত বসাবা 1 বসাবা, অনুভাবে অতিভুজের ক্ষেত্রে x এর মান কত বসাবা 1 বসাবা। তাহলে আমাদের ভূমি 12 লম্ব 5 আর অতিভুজ কত 13, অর্থাৎ এটাকে বলতে পারি এটা হচ্ছে ভূমির মান আমাদের হচ্ছে 12, এই লম্বের মান হচ্ছে 5 আর এই যে অতিভুজ আছে অতিভুজের মান কত 13। এখন এবিসি ত্রিভুজে কি বের করো পরিসীমা বের করো। তাহলে এটুকু অংশ তোলা শেষে এর পরবর্তী অংশ আমরা করব। এখন লেখো অতএব ত্রিভুজ এবিসি এর পরিসীমা, তোমরা গ নাম্বারেও এই চিত্রটা অঙ্কন করে দিবা, ঠিক আছে। এই যে চিত্রটা যা আছে গ নাম্বারে এই চিত্রটা অঙ্কন করে দিবা, এবিসি দিয়ে 5 12 8 13 দিয়ে দিবা। পরিসীমা মানে কত হবে 5 যোগ 12 যোগ কত 13 সেন্টিমিটার, তার মানে 12 আর 5 যোগ 13 আর 5 18, 18 12 যোগ করলে কত 30 সেন্টিমিটার। এখন বলছে এই ত্রিভুজের পরিসীমা হবে সমবাহু ত্রিভুজের পরিসীমার কি সমান। তাহলে লেখা হচ্ছে প্রশ্নানুসারে সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা
ত্রিভুজের পরিসীমার সমানই হবে কি সমবাহু ত্রিভুজের পরিসীমা, তাহলে ত্রিভুজের পরিসীমা 30, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে 30। অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান সমান, আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিসীমাকে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে ওর বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়, তাহলে বাহুর দৈর্ঘ্য কত আসবে 10 সেন্টিমিটার আসবে। এখন তুমি বের করো, অতএব সমবাহু ত্রিভুজে তোমার বের করা লাগবে কি ক্ষেত্রফল না, তাহলে লেখো অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, আমরা সূত্র কি জানি √3/4 গুণন বাহুর দৈর্ঘ্য তার উপর স্কয়ার, বাহুর দৈর্ঘ্য আমি কত পাইছি 10, তার উপর কত স্কয়ার এত বর্গ সেন্টিমিটার। এখন এই জায়গাটা আসে √3/4 গুণন 10 স্কয়ার করলে কত আসবে 100 বর্গ সেন্টিমিটার, 4 কে 4, 4 25 কত 100, 25 আর √3 গুণ করলে কত আসবে 25√3 এত কি বর্গ সেন্টিমিটার। এইটাই ছিল আমাদের হচ্ছে কত 10 নম্বর যে সৃজনশীলটা আছে, 10 নম্বর সৃজনশীল প্রশ্নে কি 10 এর হচ্ছে গ নম্বর প্রশ্নের সমাধান।